হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো, এখানে আছে ভাত, এখানে আছে গাজর আলু আর ভেন্ডি ভাজা, আলু পোস্ত, এখানে আছে মুসুর ডাল টমেটো দিয়ে, আর এখানে আছে রুই মাছের টক। টকটা দেখো দেখতে কি দারুণ হয়েছে, পুরো কালো একদম। আর এখানে আছে একটু লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। তাহলে চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফেসবুকের লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটাও কিন্তু অবশ্যই ফলো করো। আর খেতে খেতে আমি আমার কিছু বন্ধুদের নাম বলবো, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো চলো খাওয়া শুরু করি। আজকে দরকার ছিল বিউলির ডাল। যারা আমার বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে তারা হচ্ছে প্রতিভা মদক, সৃষ্টি ফ্রম ত্রিপুরা, আমার মেয়ের নামও সৃষ্টি, জয়া মণ্ডল আর সঙ্গীতা দাস। তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে আমার ভিডিও তোমার খুব ভালো লাগে। ইভেন আরো অনেকে কমেন্ট করো, ঠিক আছে? সবার নাম এই একটা ভিডিওতে নিচ্ছি না, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এইভাবেই তোমরা কমেন্ট করো ভালো ভালো, আর আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো রেস্ট অফ দ্য খাওয়াটা কমপ্লিট করি। আর আর তোমরা অনেকে বলেছো যে ডলুকে নিয়ে আসতে, কিন্তু ডলুকে নিয়ে আসা পসিবল না। ডলুকে দিয়ে আবার পরশুদিনের আগের দিন একটা ভিডিও করে রেখেছিলাম, তো ভিডিওটা পাবলিশ করতে দিচ্ছে না। এটা আমার একার প্রবলেম না, ঠিক আছে? এটা অনেক ইউটিউবারের সেম প্রবলেম। কমেন্ট বক্সও অফ করে দেয় ইউটিউব থেকে, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ভিডিও যে কেন
রাখতে দেয় না, সবসময় ইউটিউব থেকে সরিয়ে দেয় চাইল্ড সেফটির জন্য, যেহেতু বিলো 13 ইয়ার্স। তো ইউটিউবের সাথে এই নিয়ে অনেক কথা বলেছি। ইউটিউব বলেছে যে চাইল্ড সেফটি সিকিউরিটির জন্য ভিডিও আমাদের মানে সরিয়ে দেওয়া হয়। তো সেই জন্য আর ওর সাথে ও বড় হোক, তারপরেই না তোমরা দেখো। বাকি টুকটাক ব্লগ চ্যানেলে দেবো ওর ছোট ছোট কিছু ভিডিও। কারণ ডেইলি ব্লগ যদি করি, ওখানে যদি ওকে দেখাই, সেই জায়গাতেও যদি ওকে সেই ভিডিও ডিলিট করে দেয়, তাহলে পরে একটা ব্লগ করতেও যে মানে যেটুকু টাইম পরিশ্রম লাগে সেটুকুও বৃথা হয়ে যাবে। আর কি করা যাবে। যে আমি অনেক এমন চ্যানেল দেখেছি যারা বাচ্চাকে নিয়ে পার ডে ভিডিও করে। আমি কোনো চ্যানেলের নাম বলবো না, বাট তাদেরকে নিয়ে ডেলি ব্লগ করে, খেতে বসে, তাদেরকে অনেক অনেক রকম কাজ করায়, বাংলা হিন্দি মিলিয়ে। তাদের কেন কমেন্ট বক্স অফ করে না? পার্টিকুলার কিছু কিছু কেন করে? এটার উত্তর আমার কাছে নেই, সিরিয়াসলি নেই। ইউটিউবের কাছে যদি পৌঁছাতে পারতাম ভালো হতো, ডাইরেক্ট গিয়ে জিজ্ঞেস করতাম আমি কি দোষ করলাম। আহ এই মাছের টক দিয়ে ভাত খেতে যা লাগে না, দারুণ দারুণ। ছোটবেলায় যখন ডলুকে নিয়ে ভিডিও করতাম তখন এইসব প্রবলেম গুলো ছিল না। ইউটিউবে কি যে হয় ভগবান জানে। হম আহা, একটু বড়ি দেওয়া যায় না? এই বৃষ্টির জন্য বড়ি দেওয়া হচ্ছে না।
মাছের পিসটা দেখো, মাছটা ভেঙে গেছে। ওরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমার ডায়েট চার্ট কি, ডায়েট চার্ট কি। আমি বিশেষ করে আমি ঘরে খাবার ছাড়া কিচ্ছু খাই না, কিচ্ছু না। ওই হ্যাঁ, মাঝে মাঝে 15 ডেজে একবার, মাসে একবার, সপ্তাহে একবার। আমি ডায়েট করি না, আমি ঘরের খাবারই সব খাই, শুধু পোর্শন কন্ট্রোল করে খাই। তোমরা অনেকেই জিজ্ঞেস করো ডায়েট টাইট শেয়ার করো, শেয়ার করো। অত স্ট্রিক্ট ডায়েটে থাকতে পারবো না, জীবন একটা ভাই, খাবো দাবো, তার মানে নিজেকে সুস্থ রাখতে হবে, ব্যাস। ওয়েট লসটাই মানুষের জীবনে সব না, ফিট থাকাটা সব, তাই না? তবে হ্যাঁ, আমার যদি মনে হয় আজকে আমার এটা খুব খেতে ইচ্ছে করছে, আমি খাবোই। সবই খাওয়া চলে, একটু পোর্শন কন্ট্রোল আর একটু অ্যাক্টিভ থাকা, দ্যাটস অল। আমি এইভাবেই খাওয়া দাওয়া করে, ডলু হওয়ার আগেও আমি 28 কেজি লস করেছিলাম। আমি দেখেছি স্ট্রিক্ট ডায়েট করলে জিনিসটা সাস্টেন হয় না, তখন মনে হয় সব খাই সব খাই সব খাই, নিজেকে রেজিস্ট করে লাভ আছে? এই যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর খাবার আছে, সেগুলো যদি এনজয় না করতে পারলাম, মনেও শান্তি পাবো না। কি যে ভালো খেলাম, আহা। আহা, এই টকটা পুরোটা খেয়ে নিতে ইচ্ছা করছে, এটা খেলেই গেল আজকে। আহ,